ব্যাংক সংস্কার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, বিদ্যুৎ সঞ্চালন ও সড়ক উন্নয়ন এই ৪ প্রকল্পে $১৩০ কোটি বা ১৫,৬০০ কোটি টাকা ঋণ দিবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। শুক্রবার এই চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে ও সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে $৫০ কোটি ঋণ দিতে চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এই কর্মসূচিতে ব্যাংকিং খাতের সুশাসন বৃদ্ধি, কাঠামোগত উন্নয়ন এবং ঋণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণে জোর দেওয়া হবে। এছাড়া চুক্তিতে সম্পদের তথ্যের সত্যতা পেতে আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ম প্রয়োগের কথাও বলা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও টেকসই উন্নয়নে দেয়া হচ্ছে $৪০ কোটি। এই কর্মসূচিতে অনুকূল পরিবেশ তৈরি, দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ পরবর্তী প্রভাব মোকাবেলা কার্যক্রমকে শক্তিশালী করতে জোর দেওয়া হবে। বাংলাদেশকে জলবায়ু স্মার্ট প্রবৃদ্ধির পথে রাখতে নীতি, অর্থ প্রতিষ্ঠান এবং অবকাঠামো জুড়ে একটি টেকসই সমন্বিত পদ্ধতি গ্রহণ করার পরিকল্পনার কথাও বলা হয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে দেয়া হচ্ছে $২০,৪০,০০,০০০। এই প্রকল্পটি সড়ক পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ এবং ভুটান, নেপাল ও ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক বাণিজ্যকে সহজতর করতে সহায়তা করবে। প্রকল্পটি ঢাকার উত্তর পশ্চিমাঞ্চলে যানবাহন পরিচালন সময়, খরচ, পরিবহন নির্গমন, দুর্ঘটনা এবং যানজট কমাতেও সহায়তা করবে। জ্বালানি সরবরাহ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন, স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান সৃষ্টি ও নতুন প্রযুক্তি প্রবর্তনে বাংলাদেশকে $২০ কোটি ঋণ দিচ্ছে এডিবি। প্রকল্পের আওতায় বাংলাদেশ অর্থনৈতিক করিডর, বগুড়া, চাঁদপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, পিরোজপুর এবং সাতক্ষীরা জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড উন্নয়ন করা হবে। এছাড়া প্রকল্পটি দক্ষিণ চট্টগ্রাম বিভাগের নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ক্ষেত্রেও সহায়তা করবে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।